আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা দেখতে পাচ্ছি দুটো বাবু একসঙ্গে সাইকেল চালাচ্ছে স্কুল মাঠে। আমরা দেখতে পাচ্ছি একটা বাবুর তার একটা হাত নেই। আমরা বাবুর সঙ্গে একটু কথা বলবো। বাবু একদিকে আসো তো বাবা একটু। তোমার নাম কি? শারিফ খারান। তুমি কোন ক্লাসে পড়ো? এই স্কুলে পড়ো? কোন ক্লাসে? তোমার হাত কি হয়েছিল? কি দিয়ে? মেশিন। কি মেশিন বাবা? ধান কোবা। তুমি কি ধান মারা মেশিনের সময় যে সময় ধান মারা হনো হয় সেই সময় তুমি গেছিলা মেশিনের কাছে? আমি খেলতে গেছি ঘুষার উপর খেলগুলার উপর খেলাতে আর এক মেয়ে আছে ধাক্কা মারছে। ওহো, দর্শক আমরা শুনতে পেলাম বাবুটা বলতেছে যে তার বাড়ির পাশে বেরো মৌসুমে যে ধান মারা হয় সেই সময় ধান মারা মেশিনের কাছে সে গেছিল। অন্য একটা বাবু তাকে ধাক্কা দেয়, মানে যারা খেলাধুলা যেটা বলা হয় আর কি, খেল থেকে সে কোনো একটা বাবু তাকে ধাক্কা দেওয়ার কারণে তার মেশিনের মধ্যে হাত ঢুকে যায় এবং হাতটা সঙ্গে সঙ্গে তার নষ্ট হয়ে যায়। হাতটা তার কেটে ফেলতে হয় আমরা দেখতে পাচ্ছি। তা আল্লাহ আমাদের মাফ করুক। আমরা যখন বাচ্চারা বাড়ি থেকে বের হয়ে যাবে আমরা চেষ্টা করব যে বাচ্চারা কোথায় গেল, কার সঙ্গে খেলতেছে, কোথায় গেল, এই সমস্ত আমরা খুব কেয়ারফুলভাবে আমরা দেখব। গার্ডিয়ানরা আমরা যদি একটু সচেতন হই তাহলে আমাদের এই ধরনের অনেক বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যাব। আর একটা কথা সেটা হলো যে আপনাদের যত ব্যস্ততায় থাক না কেন, আমরা ব্যস্ততার মধ্যেই আমরা ছোটো বাচ্চাদেরকে সবসময় আমরা খেয়াল রাখবো যে তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে খেলতেছে, কোন পুকুর পাড়ে গেল। আমরা যদি একটু সচেতন বোধ হই তাহলে এই ধরনের বড় বড় দুর্ঘটনাগুলোতে আমরা বেঁচে যাব ইনশাল্লাহ। আমরা আজকে যেটা বুঝতে পারলাম যে আমরা অবশ্যই যাদের আমাদের ছোটো ছোটো বাবু আছে আমরা সব সময় কেয়ারফুলভাবে তো সবসময় আমরা পর্যবেক্ষণ করব। দর্শক আজকে এই পর্যন্ত, আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।